হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তাই কিভাবে শুরু করব, কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। অনেক কিছু চলছে মনের মধ্যে, আর সেই জন্য কতটা গুছিয়ে তোমাদের সামনে রাখতে পারবো সেটাও জানি না। আর এই ভিডিওটা যে করতে হবে সেটাও আমি আগে কখনো ভাবিনি, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি এমন একটা প্ল্যাটফর্মে এই কথাগুলো বলছি যেটা অনেকের কাছেই গিয়ে পৌঁছবে, নোন আননোন অনেক পার্সনদের কাছেই। আর আমি চাইছি এটা পৌঁছক, সেই জন্যই এই ভিডিওটা করা। যদিও আমি এমন কিছু বড় ইনফ্লুয়েন্সারও নই, আর এমন কিছু নোন ফেসও নই যে এটা দিয়ে আমার অনেক কিছু হয়ে যাবে, বাট এই ভিডিওটা করার পেছনে একটাই মোটিভ, সেটা হচ্ছে আমাকে কোনো একটা পার্সপেক্টিভ থেকে যেরকমভাবে দেখানো হচ্ছে লোকজনের কাছে, হ্যাঁ সেটা রিলেটিভ হোক, ফ্রেন্ডস হোক, বা যে কোনো জনেই হোক না কেন, আমি কখনো সেরমভাবে কারোর জন্য বা কারো এগেনস্টে মুখ খোলা পছন্দ করি না, বা বাড়ির ব্যাপারে নিজেদের ব্যাপারে কিছু জানাবো কাউকে যেচে পড়ে। ইভেন এমনও হয় যে আমি এই বাড়ির কথা আমি আমার বাপের বাড়ি পর্যন্ত নিয়ে যাই না। বাপের বাড়ির কোনো কথা এখানে সিলেক্টিভ যতটুকু দরকার ততটুকুই বলি, তার আগে বলি না। তার কারণ এর আগে আমি এরকম ধরনের কথা বা মনের কথা শেয়ার করে ফেসেছি, অনেক কিছুই হয়েছে, এবং সেগুলোকেই ঢাল করে অস্ত্র করে পরে ইউজ করা হয় যে তাদের ব্যাকগ্রাউন্ড তো এরকম, তোর ব্যাকগ্রাউন্ড তো এরকম, বা তোমাদের ব্যাকগ্রাউন্ড এরকম। যাই হোক, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো এখানে ওরকম তুই তুকারি ভাষা করা উচিত না। তো সেই জন্য আমি চেষ্টা করছি যতটা সংযতভাবে বলা যায়। আমি জানি না ভিডিওটা বড়ও হতে পারে, ছোটও হতে পারে, সেটাও বলতে পারছি না। যদি ভালো লাগে অবশ্যই দেখো, আর আদারওয়াইজ যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করে যেও। তো ভিডিওটা এটা নিয়েই যে ঘরোয়া কিছু অশান্তি সবার বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও হয়, সেটা বড় ফ্যাক্টর না। এক হাতে তো তালি বাজে না, দু হাতেই তালি বাজে, এবং সেটা একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে, লিমিটলেস হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগে না, ঠিক আছে। আর একটা সময়ের পর যদি দেখা যায় যে অ্যাকিউজ সেই ভিকটিম সাজার চেষ্টা করছে এবং লোকের কাছে গিয়ে একটা পোর্ট্রে করছে নিজেদেরকে যে আমরা তো ভীষণ ভালো, ওরা তো ভীষণ খারাপ, এইগুলো মানুষ তখনই করে যখন নিজেরা ভীষণ ফ্রাস্ট্রেটেড মোডে থাকে এবং তাদের সংসারে বা তাদের ফ্যামিলিতে নানান রকম সমস্যা চলছে, তারা একদম নিজেরা ভালো নেই। তুমি কি করে ভালো আছো, তোমাকে কি করে খোঁচাবো, সেটার উদ্যোগ নিয়ে কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু, কেন তোমার ভালো হচ্ছে, বা তোমার কি ভালো হওয়া দূরে থাক, তোমার খারাপ কিছু কেন হচ্ছে না, মানে সমস্ত প্রবলেমগুলো যেগুলো ক্রিয়েট করতে চাইছে, তো সেইগুলো থেকে কি করে তুমি বাউন্স ব্যাক করছো, সেটা দেখে তাদের যে জেলাস ফিলটা সেটা একদম, যেহেতু পেশেন্সলেস হয় এই ধরনের মানুষরা ফ্রাস্ট্রেশন থেকে, মানে একদম বুকের সামনে তার একটা রিয়াকশান দিয়ে দিচ্ছে। এবং প্রত্যেকটা অ্যাকশানেরই একটা ইকুয়াল আর রিয়াকশন তো থাকেই, তোমরা সেটা জানো। যেরকম তোমাদেরকে প্রথমেই বললাম, এক হাতে তালি বাজে না। এমন নয় যে আমি বোবা, আমি কিছুই বলি না, সেটাও নয়। আমি নিজেরটাও রাখবো সামনে, যে হ্যাঁ যাদের বুদ্ধি বিবেচনা সেটুকু রয়েছে তারা সেটা দিয়েই বিচার করুক, যে একটা মানুষকে যদি 10 দিন খোঁচানো হয় বা যাতায়াতের সময় তাকে নানানভাবে পিঞ্চ কাটা হয়, হ্যাঁ তুমি চুপ করে আছো, চুপ করে আছো, চুপ করে আছো, তোমাকে তোমার ঘরের লোক বোঝাচ্ছে যে ওরা ফ্রাস্ট্রেটেড বলে এরকম করছে। রাস্তার কুকুর যদি তোমাকে তাড়া করে, রাস্তার কুকুর যদি তোমাকে কামড়ে দেয়, তুমিও কি কুকুরটাকে গিয়ে কামড়ে দেবে, তার পেছনে তাড়া করবে, নাকি নিজের প্রিকশনগুলো দেখবে? তো তুমি সেইভাবে চলো, তোমার একদম দরকার নেই কারো পেছনে লাগার বা কারো কাছে গিয়ে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়ার যে আমি এরকম ওরা ওরকম, কোনো দরকার নেই এগুলোর। কারণ তুমি কিরকম সেটা তোমার যারা মানে একদম নিয়ারেস্ট পার্সন, যারা নাকি যাদেরকে তুমি ভ্যালু করো এবং যারা তোমাকে ভ্যালু করে, শুধু তাদের জন্যই এটা মানে কি বলবো কার্যকরী। আদারওয়াইজ অন্য কোন লোক কি ভাবছে না ভাবছে, কার কি দরকার, হ্যাঁ তুমি যদি একটা উপরি কোনো একটা উড়ো খবর শুনে, হ্যাঁ যদি তোমার কাছে প্রুফ থাকে তুমি প্রুফ করো, অবভিয়াসলি প্রুফ করো, আমি মেনে যাব। তুমি আমার আজকে ক্যারেক্টার নিয়ে কথা বলছো, ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছো, যা নিয়ে কথা বলছো, প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু অশান্তি থেকে থাকে, ঠিক আছে। এবার সব অশান্তিকে একসাথে একজোট করে মিলিয়ে দেবো কোনো কিছু, কিন্তু আমার ওই বাড়িতে কি হচ্ছে সেটাকে এই বাড়ির সাথে মিলিয়ে দেবো, আর এই বাড়িতে কি হচ্ছে সেটাকে এই বাড়ির সাথে মিলিয়ে দেবো, এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয় বা এটা কোনো কাজের কথা নয়, ঠিক আছে।
আর আমার বাড়ির লোকের যথেষ্ট কাজকর্ম সমস্ত কিছু ব্যস্ততা আছে, যে কারণে আমার বাড়ির লোকের সবসময় সম্ভব না আমার প্রত্যেকটা কমপ্লেন মিনিট মিনিট শোনা বা আমার বাড়িতে এসে উঠে বসে আমাকে গার্ড দেওয়া, সেটা পসিবল না আমার বাড়ির লোকের পক্ষে। ডিউরিং প্রেগনেন্সিও আমি পুরোপুরি সেফ মোডে কিন্তু আমি আমার হাজব্যান্ড এবং শাশুড়ির সাথেই কাটিয়ে এসেছি, ঠিক আছে। এবার যারা মানে সোশ্যাল মিডিয়া একটা পোর্ট্রে করে নিজেদের ছবিটাকে, যে দেখো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এই লোকটার সাথে আমার খুব ভালো সম্পর্ক, অ্যাকচুয়ালি নয়, কিন্তু তাকে প্রেশারাইজ করে ভালো সম্পর্ক দেখানো হচ্ছে এবং তার মুখে তো তাকে দিয়ে কিছু বলানো হচ্ছে না যে সে ভালো, বোঝা যাচ্ছে তার সাথে ভালো সম্পর্ক, নিজে সেটাকে বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা তো খুব ভালো হ্যাপি আছি, বাট কিন্তু সেটা নয়, কিন্তু সেটা একদমই নয়, ঠিক আছে। বা এগুলো করে করে মানুষজন মানে যারা নাকি একটু গুটি কয়েক রিলেটিভস আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের কাছ থেকে সিম্প্যাথি গেইন করা, তাছাড়া কিছুই না। তো আমি আজকে কেন বলতে বসেছি, আমার কাছে কি কোনো প্রুফ আছে? উইদাউট প্রুফ কি আমি কোনো কথা বলছি, নাকি এমনিই বলে যাচ্ছি যেরকম বলে থাকি? দিনের পর দিন কিছু না কিছু হলে কোনো না কোনো দিন তোমাকে ব্লাস্ট করতেই হবে, ঠিক আছে। এমন নয় যে তোমার মুখ বন্ধ থাকাটাকে কেউ যদি মনে করে যে সেটা তোমার দুর্বলতা। ছেলে উঠে যাচ্ছে, ছেলে ঘুমোচ্ছে, সেই ফাঁকেই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে ফেলি, তার কারণ হচ্ছে ওকে নিয়ে থাকতে থাকতে আমার সব গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। সেটা হচ্ছে যে আমি দিনের পর দিন কারো পেছনে লাগবো, ঠিক আছে, এবং তাকে মেন্টালি কোনোভাবে একটা টর্চার করবো। টর্চার কিন্তু কখনো গায়ে মেরেই হয় এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি জানি আমি করলে সেও তা অপোজিট থেকে করবে, এবং সে কি বেসিসে করবে, সে বলবে হ্যাঁ আমি শুনেছি, এগুলো তো জানা, ও তো আমাকে এটা বলছে, ও তো আমাকে ওটা বলছে, ও তো আমার কত ভালো জানা। হ্যাঁ, তুমি নিজের চোখে দেখেছো, তোমার কাছে প্রুফ আছে? আর তোমাকে যে বলছে সেও কি প্রুফ করতে পারবে? যদি পারে লিগাল ওয়েতে যাক না, প্রুফ করুক না, তোমার কাছে থাকলে তুমি দেখাও। এবার যেহেতু নেই, যেহেতু আমার কাছে আছে, এবং আমি দু এক কথায় মাঝে মধ্যে বলি যে এটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব, তো চেষ্টা করা হচ্ছে যে তাদের যে সিসিটিভি ক্যামেরা আছে যদি আমাকে উত্তক্ত করে সেখানে কিছু ফুটেজ পাওয়া যায় এবং সেটাকে ধরেই তাহলে তারাও নাচবে, তারাও বলবে যে এই তো ও তো এরকম করে। হ্যাঁ, অবভিয়াসলি 10 দিন যদি কারো পেছনে লেগে পড়ে কেউ থাকে, তোমাকে যদি রোজ কিছু না কিছু বলে 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 খোটা দেওয়া হয় যে যাতায়াতের পথে, এবং একটাই কমন প্যাসেজ যেখান দিয়ে তুমিও হাঁটো সেও হাঁটে, সে যখন যাচ্ছে তুমি মুখ বন্ধ করে রাখছো, এটা তোমার ভদ্রতা, তোমার শিক্ষা, কিন্তু তোমার শিক্ষায় আঙুল তুলবো, ঠিক আছে। কতটা শিক্ষিত তারা হয়েছে সেটাই দেখা যাক। তো সেটা নিয়েই আজকের ভিডিও। তো ছোট ছোট কিছু ক্লিপিংস আমি তুলে রেখেছি, সেগুলো তোমাদেরকে এটার সাথে এই ভিডিওটার শেষে দিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের বাড়ির কিছু ঘরোয়া ঝামেলা, যেটা আমাদের সাথে, আমাদের অপোজিট একটা পার্সনদের সাথে হচ্ছে। আমি অ্যাকচুয়ালি আমার ভিডিওতে তাদের নাম বা কিছুই নিতে চাই না, কারণ তাদেরকে এতটাই অপছন্দ করি, এতটাই ইগনোর করি। একটা সময় হ্যাঁ সত্যি ভাব ছিল, প্রত্যেকটা মানুষকে চিনতে তো সময় লাগে, তো সময়ের সাথে সাথে যেভাবে যেভাবে সম্পর্ক গড়িয়েছে, এখন তাদেরকে বিন্দুমাত্র আমরা পছন্দ করি না এবং তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখার জায়গা আমরা যেতে চাই না। তো যাই হোক, যখন একটাই কমন প্যাসেজ যেটা শ্বশুর মারা যাওয়ার পর হয়েছে, প্রথম থেকে যদি শুরু করি, সেটা হচ্ছে শ্বশুর থাকাকালীন আমার এই 3 তলার ঘর হয়, 2 তলার ঘর হয়ে আমার বিয়ে হয়েছিল, আজকে 5 বছর হয়ে গেছে। 3 তলার ঘরটা আমরা খরচ করে করি। হ্যাঁ, ছাদের পয়সা কিন্তু শ্বশুর দিয়েছে, এটা ক্লিয়ার, ঠিক আছে। ছাদের পয়সাটা আমার শ্বশুরমশাই দিয়েছেন, ঠিক আছে। অপোজিটে যারা রয়েছেন তারা 3 তলাতে থাকেন, তারা বিয়ে করে 3 তলাতেই এসছে প্রথমে। ওই সাইডটা 2 তলা থেকে একটু বড় ছিল। হ্যাঁ, 2 তলায় বারান্দার কিছু প্যাসেজ আছে, ব্যালকনির কিছু প্যাসেজ আছে। ভেতরকার ব্যালকনি এমন নয় খুব ঝোলানো সুন্দর, বাইরের ব্যালকনি সেরকম নয়, বাট এই প্যাসেজটা তো প্রথম থেকেই করা, পুরনো বাড়ি, এটা তো আর আমি এসে নতুন করে দিইনি, ঠিক আছে। তবু বাড়ি যখন মাপা হয়েছে দেখা গেছে 19-20, ঠিক আছে, একই, প্রায় বলতে গেলে একই। তো যাই হোক, আমার ঘর অনুযায়ী, ঘর দেখলে সবাই বুঝতে পারবে আমার ঘরের কি মাপ এবং তাদের ঘরের কি মাপ। তো সেই অর্থে আমরা ফিউচারে, এই যে আমি এখন একটা বাচ্চা নিয়েছি,
তার ভবিষ্যৎ ভেবে বা তার সেই সব প্ল্যানিং আমরা সেই জন্য একটু লেটে করেছি, যাতে আমরা নিজেদের মতন করে একটু ভালো থাকতে পারি। ঠিক আছে, দুটো লোক আসলে বসতে দিতে পারি, নিজেদের মতন গল্প করতে পারি, যাতে কারো অসুবিধা না হয়। কারণ শ্বশুর শাশুড়ি সেম ফ্লোরেই থাকে আমার অপোজিটে, মানে থাকতেন, শ্বশুরমশাই এখন নেই, তো তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয় আমার বাড়িতে লোকজন আসলে, তো সেই জন্য আমরা ব্যবস্থাটা করেছি। তো তাদের মনে যতদিন তাদেরকে আমরা আমাদের ঘরে ঢুকিয়েছি, বসতে দিয়েছি, গল্প আড্ডা আনন্দ করতে পেরেছে, আমাদের ঘরটাকে ইউজ করতে পেরেছে, মেনলি ইউজ করতে পেরেছে তাদের প্রয়োজন অপ্রয়োজনে, ততদিন তাদের আমাদের সাথে খুব ভালো লেগেছে। এখন যখন আর সেই ইউজের জায়গাটা নেই, এখন খুব আতে ঘা লেগেছে, এবং আতে ঘা লাগার কারণে শ্বশুরমশাইয়ের করে যাওয়া ফুললি ফার্নিশড শ্বশুরমশাইয়ের করে যাওয়া ঘর তারা নিয়েছে আরেকটা ফ্লোরে। সেখানেও আমি ডিটেলসে যাচ্ছি না, সেটাও তাদের ম্যাটার। ঠিক আছে, আমার দুটো ফ্লোর আমি ইউজ করি, তারা দুটো ফ্লোর ইউজ করবে, নিয়েছে। নিলে তাহলে আস্তে আস্তে নিশ্চয়ই শান্তি বজায় থাকার কথা। কেমন, ঘর আলাদা হয়ে গেছে, ইলেকট্রিক আলাদা হয়ে গেছে, ওয়াটার আলাদা হয়ে গেছে, সমস্ত কিছু আলাদা হয়ে গেছে, ইলেকট্রিসিটি বিল আলাদা হয়ে গেছে, কে কিভাবে দেবে সমস্ত ম্যাটার আস্তে আস্তে বসে আলোচনার মাধ্যমে আলাদা করে নেওয়া হয়ে গেছে। ইভেন সংসারটাই আলাদা হয়ে গেছে। মা কার সাথে থাকবে? মা দুজনার সাথেই থাকবে। মা যেহেতু এখন একদম মিডলে, তো মাকে দুজনার জন্যই করতে হবে এবং মায়ের জন্য দুজনকে করতে হবে। তো শাশুড়ি মা সেইভাবেই রয়েছেন। আর স্বাভাবিক, ওনার তো দুজনেই সন্তান, উনি কারো এগেনস্টে মুখ খুলতে পারবেন না, ওনাকেও করা হয়। কিন্তু এইটা সামান্য জিনিস বোঝার ক্ষমতা রাখে না, কেউ কারো কপাল কেড়ে নিতে পারে না। আজকে আমার ঘরে যে বাচ্চাটা আছে তার কপাল কেউ কাটতে পারবে না, তাদের ঘরে যে বাচ্চাটা আছে তার কপালও কেউ কাটতে পারবে না। জোর করে টেনে হিঁচড়ে আমারটা করতে হবে, ওরটা কেন করছো, ওর টাইমে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এই সমস্ত করে আলটিমেটলি কিচ্ছু হবে না। যে গুড ফর নাথিং, যে কিচ্ছু করতে পারে না, কিন্তু সমস্ত কিছু পাংচুয়ালিটি মেনটেন করতে হবে। আজকে আমার বাচ্চার যদি সমস্ত কিছু আমি করতে জানি, তবে আমি সেই পাংচুয়ালিটিটা এক্সপেক্ট করতে পারি বা বলতে পারি যে আমার বাচ্চার এটা কেন টাইমে হলো না। আমি কিচ্ছু পারি না, আমি কিছু পারি না। আমাকে দয়া দাক্ষিণ্য করে দেবে, তারপরে আমার হবে। কিন্তু আমি কখন হলো না হলো, সেই টাইমে কেউ পেলো কি না পেলো, সেই টাইমটা থেকে কেউ কারো ভাগ বসে যাচ্ছে কি না, বাচ্চা তো সবাই, বাচ্চাদের মধ্যে হিংসে কিসের? আমার খাওয়া দাওয়া বা আমার কোনো কিছু নিয়ে আমার কোনো বিন্দুমাত্র চিন্তা নেই, বিন্দুমাত্র প্রবলেম নেই। ইভেন আমার প্রেগনেন্সির টাইমে আমি কেন বাড়িতে আছি, তাদের ফ্যামিলি থেকে, মেটার্নাল ফ্যামিলি থেকে শাশুড়িকে কোশ্চেন করা হয়েছে, তাদের মেয়েকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাকে কদিন বাড়িতে রাখা হবে। কিচ্ছু তাড়িয়ে দেওয়া হয়নি, স্বইচ্ছায় গেছে, আবার স্বইচ্ছায় এসছে। যাকে তাড়িয়ে দেওয়া হয় সে কি আবার ল্যাল্লার করতে করতে চলে আসে? আসে না তো। নানান রকম কথা। ঠিক আছে, চলো। তারপর মধ্যে তো চিটিংবাজি তো রয়েছেই, ভরে 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 চিটিংবাজি। মানে ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, হসপিটালের একটা খরচ, যেহেতু আমরা পুরোপুরি টাইমটা এখানেই কাটিয়েছি, আমরা কোয়ারি তুলেছি হসপিটালে, সেটা এসে শাশুড়ি মাকে দেখিয়েছি, তখন আমরা জানতামও না যে কি ব্যাপার হচ্ছে না হচ্ছে। যাই হোক, সেগুলো যখন দেখিয়েছি, হসপিটাল বিল আজকের ডেটে প্রাইভেটে সবাই জানে একটু হাই থাকে, ঠিক আছে, বাট এমন কিছু হাই নয় যেটা দেখি আমি সামনের পার্সনকে এমন করে দেবো যে তোরা তো যেতে পারবি না, তোদের তো এটা সম্ভব না, আমরা তো বিশাল বড় লোক না, তাই জন্য আমরা যেতে পারি। সেই মানে 1-1.5 লাখের বিলটাকে যদি কেউ 4 লাখ বলে, মানে বুঝতেই পারছো তোমরা, স্বাভাবিক। ঠিক আছে, চলো সেগুলোও ছাড়লাম, এগুলো ছোট ছোট এক্সাম্পল। আমার কাছে যে যে এভিডেন্স আমি জোগাড় করতে পেরেছি, বা কারণ কমন প্যাসেজে আমার প্রয়োজন পড়েছে ক্যামেরা লাগানো, কারণ তার আগে আমার কমন প্যাসেজে ছিল না ক্যামেরা, ওদের ক্যামেরা ছিল যে স্টেয়ারটা রয়েছে সেটাতে, মানে 3 তলার সিঁড়িটাতে, সেখানে ছিল। তাদের সেফটি সিকিউরিটির জন্য তারা লাগিয়েছে, তারা সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, সেটা শ্বশুরমশাই থাকাকালীন থেকে রয়েছে, সেটা নিয়ে আমাদের কোনোদিন কোনো আপত্তি ছিল না, কারণ আমরা সেখানে কিছু করিই না, তো সেক্ষেত্রে আমাদের কেন সিসিটিভি নিয়ে কোনো আপত্তি থাকবে? ঠিক আছে, আপত্তি শুরু হলো তখন থেকে, যখন থেকে আমরা ইনস্টল করা স্টার্ট করলাম। তার মানে তোরা নিশ্চয়ই কিছু করিস, সেই জন্যই তোদের এত আপত্তি।
প্রথমত একটা বাটি নিয়ে ঝামেলা হলো, সেই বাটি উল্টে নাকি পড়ে যাচ্ছে, প্রেগনেন্ট মহিলা নাকি পড়ে যাবে, বাচ্চা খারাপ হয়ে যাবে এবং বাড়িতে নাকি পুলিশ কেস হবে, হ্যাঁ না তেনা অনেক কিছু শাশুড়িকে বলা টলা হয়। যাই হোক, শাশুড়ি সেগুলো ভয় পেয়ে যায় আর কি, মানে ভয় পেয়ে একটা দমিয়ে রাখার চেষ্টা। ঠিক আছে চলো, তখন আমার মনে হলো যে আমিও তো প্রেগনেন্ট, আর যদিও তখন সবাইকে ব্রডকাস্ট করা হয়নি নিউজটা, তো আমি এক কাজ করি, আমি দোতলাতেই তো ম্যাক্সিমাম টাইম থাকি, দোতলার সিঁড়িতে একটা ক্যামেরা লাগিয়ে রাখি আমার নিজের সেফটি সিকিউরিটির জন্য, কারণ তিনতলায় যদি কিছু হয় তখন যদি পুলিশ ফুটেজ চায় ওরা তো দিতে বাধ্য, আমরা চাইলে স্বাভাবিক ওরা দেবে না আর আমরা নিতেও যাব না, কিন্তু কোনো কিছু যদি হয় ওরা দিতে বাধ্য। সেরকম আমাদের যদি কোনো রকম প্রবলেম হয় বা আমরা কোনো রকম প্রবলেম করার চেষ্টা করছি কিনা সেই ফুটেজটাও তাহলে সেখানে একদম ক্লিয়ার থাকবে, সেই জন্য আমরা ওখানে ফার্স্ট ক্যামেরাটা ইনস্টল করাই। ঠিক আছে। ও আরও একটা কথা বলে রাখি, ডিউরিং প্রেগনেন্সি তিনতলার সিঁড়ির লাইট অফ হয়ে যায়। আমি 2 মাস, হয়তো তাদের তখন জানা ছিল না আমি প্রেগনেন্ট, বাট আমি কিন্তু 2 মাস ওই প্রেগনেন্ট থাকাকালীন অন্ধকার সিঁড়ি দিয়েই হাঁটাহাঁটি করি। ঠিক আছে। আর এবার বলতেই পারো যে তোমার হাজবেন্ড কেন লাগিয়ে নেয়নি, ইলেকট্রিশিয়ানকে বলা সত্ত্বেও যেহেতু তাদের কাজের চাপ আর ওই একটা পয়েন্ট করতে তারা আসতে চায়নি, আর ওরা পার্টিকুলার একটা মানুষকে দিয়েই করায়। হাজার হাজার মানুষ আছে, আমি প্রচুর বলেছি যে অন্য কাউকে ডেকে নিয়ে করিয়ে নাও, কিন্তু করাতে চাইনি, কারণ ওদের বাড়ির সমস্ত কিছু কোথা দিয়ে কোন লাইন টানলে কি হবে, কিভাবে করবে না করবে সেটা নাকি একজনের হাতেই রয়েছে। তো সেইভাবে যেহেতু কমন লাইট এবং কমন ইলেকট্রিসিটির বিল কিন্তু আমার হাজব্যান্ড অর্ধেক দেয়। ঠিক আছে, মানে যতটা ওঠা হয় ততটাই দেয়। তো আমাদের কিন্তু সেই টাইমটা দেওয়া হয়নি কি না তাদের ইলেকট্রিসিটি থেকে কারেন্ট চলে যাচ্ছে। ঠিক আছে চলো, তারা যদি একটা মিউচুয়াল জায়গায় আসতো যে একটা লাইট তোরা লাগিয়ে নে, তোরা যতদিন না লাগাতে পারছিস এই লাইটটার এগেনস্টে যে অ্যামাউন্টটা হচ্ছে, একটা লাইট জ্বলে থাকলে মাসে 100-150-200 টাকাই ওঠে, সেই টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হবে, সেটা আলাদা বিষয় ছিল। তাদের সাবমিটারও ছিল, ইভেন তাদের সুবিধার জন্য তারা যখন সাবমিটার লাগিয়েছে তারা কত টাকা কনজিউম করছে সেটা দেখবে, সেখানে কিন্তু আমার হাজব্যান্ড হাফ টাকা দিয়েছিল। হ্যাঁ সেটা আলাদা, যখন আমার শাশুড়ির ঘরে সাবমিটার লাগানো হয় ওই টাকাটা আমরা রিটার্ন চেয়ে নিয়েছিলাম, আমাদেরকে রিটার্ন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বাট করা হয়েছে। ইভেন এইটা প্রুফ রয়েছে, তার কারণ হচ্ছে সেই দিনকে যখন আমার প্রেগনেন্সি কনফার্ম হয় তারপরেই তড়িঘড়ি দেবজিৎ এই 3তলায়, আমার এসি ছিল না, দোতলায় ছিল, এখানে ইনস্টল করায় যাতে আমার যদি মন ভালো টানো না লাগে আমি টিভি দেখতে পারি, একটু এসিতে বসতে পারি। তো যেদিনকে এসি ইনস্টল আমার হচ্ছিল, যে ইনস্টলার, সেই ইনস্টলারকে আমি আমার অফিস থেকে নিয়ে এসেছি, মানে আমার অফিসের উনি কাজ করতেন, আমার বাড়ির প্রত্যেকটা মানে প্রত্যেক জায়গায় কেউ যদি রেফারেন্স চায় আমি ওর নাম্বারটাই দিই সবাইকে, কারণ ওর হাতের কাজ মানে ভীষণ ভালো, এবং তারাও কিন্তু আমার থেকে রেফারেন্স নিয়ে কাজ করিয়েছে এবং তাদের বাপের বাড়ি পর্যন্ত তার থেকে কাজ করিয়েছে, এবং তার সামনেই ঝামেলা শুরু করে লাইট অফ করে যা করার কিছু করেছে। ঠিক আছে, তাও বাদ দিলাম। ইনস্টল হয়ে যাওয়ার পরে তোদের ক্যামেরা এতদিন ধরে রয়েছে, কোনো দিন কোনো অসভ্যতামো, কোনো মুখ ভেঙানো, কোনো কিছু গায়ে লাগার মতন, ও তোরা ক্যামেরা লাগিয়েছিস তাহলে আমি দেখ না, আমাকে দেখবি, আমি একটু মুখ ভেঙাই, তাহলে সবাই দেখুক তুই কেমন সুন্দর মুখ ভেঙাতে শিখেছিস, সবাই দেখে নিক আজকে। সেকেন্ড টাইম যেদিনকে ঝামেলা হয়, আমার বাচ্চা কোলে থাকে, আমাকে ধাক্কা মারার চেষ্টা করা হয়। ঠিক আছে, আমিও তেড়ে যাই, এমন নয় যে তোমাকে মারলে বা ধাক্কা দিলে তুমি কোনো কিছু করবে না। ঠিক আছে, মিডিলে একটা দরজা আছে, ওই দরজাটার মধ্যে ধাক্কাধাক্কি হয়, অনেক কিছু হয়, অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো নানান কিছু আমাকে বলা হয় যে মারা হবে, আমিও উল্টে বলি আমিও মারবো। ঠিক আছে, আমিও মারবো। তো এই নিয়ে নানান ঝামেলা সংক্রান্ত যা কিছু হয়, আমার বাচ্চা যখন কোলে আমার গায়ে ঝাঁপিয়ে আসার চেষ্টা করে, সেদিনকেই আমি বলেছিলাম যে আজকেই আমি থানায় যাব, কিন্তু দেবজিৎ আমাকে বারংবার রিকোয়েস্ট করে যে এত দূর যাওয়ার দরকার নেই একটা ফ্যামিলি ম্যাটার নিয়ে, কারণ আশেপাশের লোকজন ভালো না, তারা এগুলোতে আনন্দ পাবে, বাড়িতে এরকম ঝামেলা হচ্ছে দেখে আনন্দ পাবে আর মা অসুস্থ হয়ে পড়বে, এগুলো করো না। আমি যখন এটা বলি যে আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোদের মজা দেখাবো, তখন সে বলে তোর ঘরে একা বাচ্চা আছে, কিন্তু তার বাচ্চা কিন্তু সে নিরাপদে রেখে দিয়েছে, আমার বাচ্চাটা চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। ঠিক আছে,
এবং আমার কাছে সেই দিনকার মানে যেদিনকে রাত্রেবেলা এই ঘটনা ঘটে তার পরের দিন যে আমার বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছে জ্বরের জন্য, সেই প্রুফ আমার কাছে আছে, সেই প্রুফটাও আমার কাছে আছে যে আমাকে বাচ্চাকে দেখাতে নিয়ে যাওয়া হয়েছে। তারাও বিভিন্ন নাটক করেছে এর মাঝখানে, মা বাবা ডেকে অনেক কিছু করে তারা ডাকে, মানে তাদের তো কোনো কাজ নেই, ফালতু সবসময় চলে আসছে, সে তাদের ব্যাপার, তাদের মেয়ে জামাইয়ের ঘর 100 বার আসতে পারে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা বিন্দুমাত্র নেই। বাট গার্জিয়ান হয়ে গার্জিয়ানরাও জানে যে কি করে, ঠিক আছে, গার্জিয়ানও জানে কি করে এবং সেটাকে প্রশ্রয় দিয়ে, হ্যাঁ, কারণ কি আমি তো বলতে পারবো না আমার ঘরে ছাদ ফুটো, কিন্তু আমি টর্চ মেরে দেখবো তোমার ঘরে ছাদটা কতটা ফুটো হয়েছে, তোমার ক্যারেক্টার খুব খারাপ। আরে ভাই, তোর ঘরে যে রয়েছে তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখ, তার ক্যারেক্টারটা কি। ক্যারেক্টার খারাপ কি একটা দিক থেকে হয় মানুষের? ক্যারেক্টার খারাপ তো বিভিন্ন দিক থেকে হয়। ক্যারেক্টার বলতে স্বভাব চরিত্র বোঝায়, শুধু তো চরিত্র বোঝায় না। স্বভাবটা কার খারাপ? স্বভাবটা কার খারাপ? খোঁচানোর স্বভাবটা কার? যে গুড ফর নাথিং একটা বস্তাকে বসিয়ে দিয়ে গেছে একটা সংসারে, সে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছুই পারি না, হ্যাঁ, শুধু মুখ চালাতে পারি, শুধু অনবরত মুখ চালাতে পারি, লোকের কাছ থেকে সিম্প্যাথি নিতে পারি। ঠিক আছে, নে সিম্প্যাথি নে, কত নিবি। আজকে যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সামান্য জিনিস, এর থেকেও বেশি কিছু আছে, কিন্তু সেগুলো আমার মনে হলো না যে সব কিছু এখানে তুলে ধরা ঠিক হবে, তো সেই জন্য আমি কিছু বাদ রাখলাম, কারণ প্রমাণ সমেত সমস্ত কিছু বলা হয়। ইভেন আমার প্রোফাইলে ঢুকে বা ফলো করে, কারণ এখানে তো কাউকে ব্লক সেইভাবে করা যায় না ইউটিউবে, আমার জানা নেই, হয়তো করা যায়, আমার জানা নেই, ঠিক আছে, তারা হয়তো নিজেদের সাবস্ক্রিপশন সরিয়ে নিয়ে অন্যভাবে ঢুকে দেখে, আমার সেগুলো সম্পর্কে কোনো ধারণা নেই, আমি একটু ওল্ড স্কুল, আমি অত স্মার্ট নই, ঠিক আছে। তবে হ্যাঁ, এতটুকু জানি কে কিভাবে কি করতে পারে। আমার ভিডিওতে এসে বাজে মেসেজ করে যাওয়া এবং আমার ফ্রেন্ড সার্কেল বলো, আমার কলিগস বলো, যত এই 10 বছরে যা হয়েছে, এখন আমি চাকরি করছি না, যেটুকু যা হয়েছে, ঠিক আছে, আমাকে বলা হয়েছে আমার চাকরি প্রেগনেন্সির কারণে নয়, তুই তো মিথ্যে কথা বলছিস, তুই তো মুখ কালো করে বাড়িতে বসে আছিস। ঠিক আছে, তোর মুখটা নিশ্চয়ই ভীষণ ফর্সা, তোর মুখে নিশ্চয়ই চুন মাখানো, ঠিক আছে, আমি মুখ কালো করে বাড়িতে বসে আছি, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, সেটা তো ভবিষ্যৎ কথা বলবে, এবং ভবিষ্যতে যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ এটা নিয়ে আমি ডিটেলসে কিচ্ছু বলতে চাইছি না, সেটাও ছেড়ে দিলাম। ব্যাপার হচ্ছে সেই কলিগস যারা নাকি আইটিতে কাজ করে, আমার পক্ষে তো সম্ভব না যে সমস্ত কিছু জানা, তো যে মেল আইডিগুলো বানানো হয়, ফেক মেল আইডিগুলো বানানো হয়, জানো মেল আইডি বানাতে গেলেও একটা ফোন নাম্বারের তো দরকার হয় যেখানে পাসওয়ার্ডটা আসবে, ঠিক আছে, সেটা কার কোত্থেকে সেগুলো ট্র্যাক করা যায়, ঠিক আছে, কিন্তু তারা যে বহুত স্মার্ট নিজেদেরকে মনে করে, সব কথায় কথায় বলে কি আছে প্রমাণ? প্রমাণ আছে কিছু? প্রমাণ আছে বলেই তো বলছি, প্রমাণ না থাকলে কেন বলবো কথা। আজকে যেগুলো দিলাম সেটা হচ্ছে আমার সিঁড়িতে ক্যামেরা লাগানোতে কি অসুবিধা হয়েছে। ইভেন আমার শাশুড়ি মা আউটডোরে একটা ক্যামেরা ইনস্টল করে দিতে বলেছিলেন, কারণ বাড়ির বাইরে অনেক সময় নোংরা বা পড়ে থাকে, কিংবা অনেকেই হয়তো এসে আশপাশটা হয়তো অপরিষ্কার, সেখানে টয়লেট করে চলে যাচ্ছে, ঠিক আছে, যাতে সেগুলো বন্ধ হয় সেই কারণে। আদারওয়াইজ ওদের ফুটেজ আমি বাইরে দেখে কি করবো, ওদেরকে তো আমি ঘরেই দেখতে পাচ্ছি। বাইরের ক্যামেরা আমার ছেলের অন্নপ্রাশনে, যেহেতু আমি তাদের সাথে কোনো রকম সম্পর্ক থাকতে চাইছি না, আমি তাদেরকে একদম বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ লোকের সামনে একটা মুখোশ পরে গিয়ে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তো সেই জন্য যেহেতু বাদ দেওয়া হয়েছে, সেই গায়ের হিংসায় ক্যামেরা ভাঙার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, এবং জানে যে র্যান্ডাম বাইরে যেহেতু ক্যামেরা, ঘরের ক্যামেরায় তো শুধুমাত্র যখন যাতায়াত হচ্ছে তখনই ফুটেজ উঠছে, বাইরের ক্যামেরায় তো র্যান্ডাম ফুটেজ উঠছে, সেখান থেকে নিশ্চয়ই ডাউনলোড করে বার করতে পারবে না, আর সেটাও যদি আমি ভোরবেলা ভোর রাতে করি তাহলে আরোই বার করতে পারবে না, ঠিক আছে। অন্যদিকে ডিরেকশন, কেন আমরা করেছি কিছু প্রুফ আছে, সেটাও আছে, কিন্তু আজকে সবটা দেব না, কিছুটা দেব, তোমরা সেটা দেখতে পাবে। ক্যামেরাটাও ভাঙার চেষ্টা করা হয়েছে, এবং কাল যখন ঝামেলাটা হয়েছে তারপরেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেইটাতে না খুব একটা ক্লিয়ারিটি বোঝা যাচ্ছে না, আমি অ্যাড করেছি বাট সেটাতে খুব একটা ক্লিয়ারিটি আসেনি, ঠিক আছে। তারপরে আরও বলি,
সে হচ্ছে আমার বাচ্চা নিয়ে ওঠা নামার সময় ঠিক আছে কি হয়, এবং তারা যে এত পরিষ্কার, তারা কমন প্লেসকে নিজের প্লেস হিসেবে ইউজ করে, এবং তাতে আমি কোনোদিন কোনো আপত্তি করিনি। ঠিক আছে, একটা মাছসিঁড়ি রয়েছে দোতলা, সেটা আমার শাশুড়ি ইউজ করে, সেটাও আমি ইউজ করি না, আরেকটা ওনারা ইউজ করেন। এবার দুটোই যদি ময়লা হয়ে থাকে সেটা আমার করণীয় কিছু নেই। হ্যাঁ, একটাতে পেপার টেপার উনি শাশুড়ি রেখেছে এক্সট্রা, যেগুলো ফেলে দেওয়ার মতন, হয়তো ফেলে দেবে সেই কারণে, আর ওনারা সব ডাস্টবিন ব্যাগগুলোকে ওখানে রেখেছেন। ঠিক আছে, তোমাদেরকে সেই ফুটেজগুলো দেখাবো ওনারা কতটা পরিষ্কার, কারণ ওনারাই চাপ দিয়ে যখন দোতলা সিঁড়ি মোছানো বা ঝাড় দেওয়ার লোক রাখা হয়েছে না, তিনতলাও করতে হবে বলে রাখা জোর করেছিল এক সময়। ঠিক আছে, তিনতলাও করে দেওয়ার পর পরিষ্কার ওই ধাপা একটা বানিয়ে রাখা। ঠিক আছে, তারপর ওয়াশরুমে ঠিকঠাক জল ইউজ না করা, সেখান থেকে গন্ধ বের করে দেওয়া। আমি দিনে আমার বাচ্চা ছোট বলে হয়তো মাইক্রোওভেনটা উপরে আছে বলে হয়তো একবার দুবার খাবার গরম করতে, আর ঠাকুরটা উপরে আছে বলে আমার এখন প্রয়োজন হয় সেটাই। আর ছুটির দিনে হয়তো টুকটাক ওয়াশিং মেশিন ওপরে আছে, কাচতে ধুতে বা নিজেদের ইচ্ছায়। এখন টিভি দেখতেও আসার কথা আমাদের মাথায় আসে না বা মনে পড়ে না, এবার সারাদিন কীভাবে কেটে যাচ্ছে আমরা তাও জানি না। ঠিক আছে, কারণ নিজেরা তো ব্যস্ত, যাদের ব্যস্ততা নেই তাদের ফ্রাস্ট্রেশনের লেভেল, তারা সারাক্ষণ অন্যের পেছনে কি করে কাটি করব, অন্যের সংসারে কি হচ্ছে সেটা শুনবো, সেটা শুনে উপযাজক হয়ে আবার কিছু কথা বানাবো এবং বানিয়ে তাদেরকে প্রভোগ করার চেষ্টা করব যে এই তো হয়েছে, তোর বাড়িতে তো এগুলো হয়, তোর বাড়িতে তো ওগুলো হয়। ভাই, সব বাড়িতে হয়, খোঁজ নিলে কি তোমার বাড়িতে পাওয়া যাবে না? আর তুমি যেগুলো বলে রেখেছিলে সেগুলো কি সব ফালতু? সেগুলো মানে আমার বলাগুলোই তুমি এখন অস্ত্র বানিয়েছো, তোমার বলাগুলো কিছু অস্ত্র হবে না? তোমার বাড়িতেও তো তোমাদেরকে ফটো ফ্রেমে নেয়নি বলে বিয়ে বাড়িতে গিয়ে তোমার বাবা খায়নি, আবার তো তোমরা তাদেরই পা চাটো গিয়ে, তাদেরকেই ভরসা করে আবার বলো হাইকোর্টের উকিল, এই সেই ওই। যাই হোক, হতেই পারে, খুব শিক্ষিত বড়লোক ফ্যামিলি হতেই পারে, সেটা তাদের সামর্থ্য অনুযায়ী, আমার তো সেখানে কিছু বলার নেই, আর বলতেও যাব না। তো যে কটা পেয়েছি দেখালাম। বাচ্চা কোলে নিয়ে থাকলে তার কি আচরণ, হ্যাঁ আমার বাচ্চার কানের কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে, তার চাল চলন কীরকম, হ্যাঁ সেখানে আমার ক্যামেরাটা যতটুকু পেরেছে দিয়েছে, বাকিটা বোঝা যাচ্ছে মানে ক্যামেরা শুধু সাউন্ডটাই ক্যাচ করতে পেরেছে। এবং আগামী দিনে যেহেতু কমন প্যাসেজটা ওরা পার্সোনাল ইউজ করছে, এবং ওদের যেহেতু বাথরুম বাইরে, সেটাকে মাথায় রেখে যাতে ওদের প্রিভেসিটা কোনো রকমভাবে হ্যাম্পার না হয়, আমি ওখানে ক্যামেরা ইনস্টল করাইনি, কিন্তু ওখানে কিন্তু রাইট আছে ক্যামেরা ইনস্টল করার, যেহেতু আমারও ঘর কিন্তু তিনতলায় আছে। ওরাও চাইলে দোতলায় ইনস্টল করাতেই পারে, ওদের রাইট আছে, অবভিয়াসলি আছে, করাতেই পারে, কিন্তু আমরাও কিন্তু পারি সেখানে ইনস্টল করতে। তাহলে কার বাচ্চার জিনিস নিয়ে কতটুকু যেতে জায়গা লাগে, ঠিক আছে, বা কতটুকু দরজা কভার বন্ধ করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, সিঁড়িতে ইচ্ছা করে নোংরা ফেলতে হয় কিনা, সমস্ত কিছু, বা অন্য কেউ গেলে তাকে কিভাবে হ্যারাস করা হয় আটলে চললে, সেগুলো সব ধরা পড়ে যাবে, সেগুলো সব ধরা পড়ে যাবে। এবং আগামী দিনে সেটাই হতে চলেছে, এবং আগামী দিনে সেই ঝামেলাটা যাতে না হয়, এবং যা যা হয়েছে তার প্রুফ দেখিয়ে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে আমরা গিয়ে একটা কমপ্লেন কালকে করে এসছি লজ। ঠিক আছে, এই মুহূর্তে কোনো কেসে গেলাম না, তোমরা এটা দেখতে পাবে, পজ করে দেখে নিও। ঠিক আছে, কমপ্লেন এই যে আমি 4 পাতা মতন করেছিলাম, এত তো তোমাদের পড়ে শোনানো পসিবল না, ঠিক আছে, কি লিখেছিলাম কি না লিখেছিলাম। তো এইগুলো করলে তো আমাদেরকে যেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হলো যে আপনি করবেন, আপনার এগেনস্টেও কিন্তু এসে ফলস ওরা করবে। আজকে আপনি করে যাচ্ছেন, ফলস কিন্তু ওরাও এসে করবে। বললাম আমি তো জানি এগুলো করবে, স্বাভাবিক। বলছে এখন আপনি যখন বলছেন আপনার কাছে কিছু প্রুফ আছে, তখন ওরাও চেষ্টা করবে, আপনি যেহেতু বলে ফেলেছেন যে আপনার কাছে আছে, ওরাও চেষ্টা করবে ইচ্ছা করে খোঁচাবে, যাতে ওদেরও অ্যাটলিস্ট কোনো অ্যাক্টিভিটি না হোক, কিছু সাউন্ড ট্র্যাক হয়ে যাক ওই সিসিটিভির মধ্যে। কারণ আপনাকে খোঁচালে আপনারও একটা সময়ের পরে হিউম্যান মেন্টালিটি, আপনার গলার ভয়েস বেরোবে, স্বাভাবিক। ইভেন তার মা আমার মাকে ফোন করে খোঁচাচ্ছে, আপনার বাড়ির এই, আপনার বাড়ির ওই, আপনার বাড়ির সে আমাকে ফোন করছে। আর যার সাথে কথা বলতে ইচ্ছে করবে না তার নাম্বার আমি ব্লক করে দেবো। এটা অন্যকে বলার কি আছে? এটা অন্যকে বলার কি আছে? অন্যকে বলার এটা বিশেষ কিছু?
নাকি এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আপনার বাড়ির হাঁড়ি ফেটেছে, আর আপনার বাড়ির হাঁড়ি মনে হয় আগে থেকেই তো ফাটা ছিল, ফুটো হাঁড়ি দিয়ে তো সব জল গড়িয়ে পড়ে যাচ্ছে, আগে সেটাকে রিপেয়ার করুন। যাই হোক, আমি মায়ের থেকে তো সব কথা, মাকে সব কথা বলিও না, আর আমার মা ওই পর্যন্ত তখনও কিছু জানতো না। আর যেহেতু আমি যতক্ষণ না বলছি, আমার মার ওই খুঁচিয়ে জানার স্বভাবটা নেই। যেহেতু রাত্রেবেলা আমি থানায় ছিলাম, তো তখন মা ফোন করাতে জানতে পেরেছে, এবং তারপরে মা ফোন করে আমাকে বলে, মায়ের ফোনে যেহেতু কল রেকর্ডিং অন আছে, ওখানে গেলে কল রেকর্ডিংটা পেয়ে যাব। মা যদিও হয়তো বলেছে, মানে আমি জানি না কতটা কি বলেছে, মা আমাকে বললো, আমি বলেছি আপনি ফোন রাখুন, ঠিক আছে। তখন ওনাকে বলেছে, আবার ফোন করে বলেছে আপনার মেয়ে জামাই তো কম না। মেয়ে জামাই কম হবে কেন? মেয়ে জামাই কম হতে যাবে কেন? আপনার মেয়ে জামাই কম, আপনি সেরকম ছেলের হাতেই তুলে দিয়েছেন যে সম্পূর্ণরূপে ছেলেও না, যার কোনো কার্যক্ষমতা নেই, আর সেই জন্য আপনার মেয়ে শো অফ করে বেড়ায়। আমি প্রাউড ফিল করি আমার হাজব্যান্ড আর আমি যদি কিছু যৌথভাবে কিছু করে থাকি। আমি প্রাউড ফিল করি না যে আমার বাবা দিনের পর দিন এই গিফট ওই গিফট দিয়ে ঘর ভরিয়ে দিচ্ছে, হ্যাঁ পণ দিচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো আমার মেয়েকে রাখো তার পণ, আমার মেয়ের সুবিধা হবে, কারণ জামাইয়ের তো সেই ক্যাপাবিলিটি নেই, তো জামাইয়ের সেই ক্যাপাবিলিটি নেই, ওই জন্য জামাই মুখ চুপ করে যেরম বলছে বোকা সেজে এইভাবে চললে সব কিছু যেন ঠিক থাকে। খুব বিয়ের আগে বলেছিল কে ভুল কে ঠিক দেখে তারপর কথা বলবো, দেখছে দেখছে বোঝার ক্ষমতা অবভিয়াসলি আছে, শিক্ষিত মানুষ যখন, শুনেছি শিক্ষিত, জানি না কতটা, মানুষ যখন এতটাই চরম অসভ্য যে মুখে একটুও লজ্জা করে না। যে আমার স্বাদের সময়, আমার স্বাদ ঘরোয়াভাবেই হয়েছিল, তোমরা দেখেছিলে তো, একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, যে মহিলাকে আমি রান্না করতে ডেকেছিলাম রেফারেন্স দিয়ে আমার কাজের লোক নিয়ে এসেছিলো, মানে আমার যে হেল্পিং হ্যান্ড, কাজের লোক বলাটা ভুল হবে, যে ডোমেস্টিক হেল্প রয়েছে সে রেফারেন্স দিয়ে তাকে নিয়ে এসেছিলো। এবং যখন আমি আমার ষষ্ঠী, ছেলের ষষ্ঠীর সময় তাকে আবার ফোন করি, তখন সে ভয়ে কাচুমাচু হয়ে আমাকে বলে আমি তো না কাজে লেগেছি, তোমাদের বাড়িতে ভেবেছিলাম তুমি, বাট গিয়ে দেখছি তুমি না। আর শাশুড়ি দিয়েছে সেই রেফারেন্সটা, কারণ শাশুড়ির কাছেও তার ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল, এবং সে এসে তার যেহেতু সন্তান এসে বলেছে আমি আমার বউ বাচ্চা বাড়িতে আনতে পারছি না, শ্বশুর বাড়িতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তার রেফারেন্স দাও, তাকে কাজে রাখি। নয়তো আমারই ঠিক ছিল ওকে রাখার, আমি ওকে ফোন করে বলেও ছিলাম যে তুমি তো কাজটা ধরে নিলে, তুমি তো আমার সাথে কথা বললে না, তুমি তো আমার রেফারেন্স ধরেই ঢুকেছিলে। তখন উনি বলেও ছিল যে তুমি রাখলে আমি তোমার কাজও করে দেবো। আমি বললাম না, দুজন মানে একই লোক তো দুজনার কাজ করতে পারবে না, তুমি ওদেরটাই করো। মানে থুকনিতে ওদের এতটুকুও লজ্জা নেই যে আমার রেফারেন্সের লোক দিয়েই তোরা এখনো পর্যন্ত খেতে পারছিস। তারপরেও আবার চরম বাড়াবাড়ি। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, যা হয়েছে যতটুকু হয়েছে, ছেলে উঠে গেছে, আমি ততটুকুই বলার চেষ্টা করলাম, কতটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে জানি না। তো যদি নেক্সট আবার এটার এগেনস্টে কোনো ভিডিও আসে বা বাড়িতে কিছু হয়, তাহলে সেটা সেইভাবে তোমরা জানতে পারবে। আর আমাদেরকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আর কি বলা হলো সেটা একটু বলে দিই। সেটা বলা হলো কেস করলে করতেই পারেন, এখনই তুলে আনা হবে, ঠিক আছে। তো ক্যারিয়ারটাও হ্যাম্পার, সব কিছুই হ্যাম্পার, আপনার নামেও ফলস হবে কেস, তো কেস তো চালাতেই হবে। আপনার কি এত কিছু চাইছেন? তো সেখানেও দেবজিৎ আমাকে কাকতি মিনতিই করছে যে বাড়ির এত বড় ক্ষতি করার দরকার নেই, মুখে মুখে হচ্ছে, মুখে মুখে চলুক, যাই হচ্ছে, আরও বড় কিছু হলে তখন লিগালে যাওয়া যাবে। তো যাই হোক, আমি সেই জন্য বললাম ঠিক আছে আপনি এসছি যখন, ডায়েরি তো আমি করেই যাব, কারণ আপনারা পরে যদি আমি লিগালে যেতে চাই তখন তো আমাকে বলা হবে যে আপনারা ইন্টিমেট করেননি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে, এত কিছু হচ্ছে, এত হ্যারাসমেন্ট ফেস করছেন বাচ্চা নিয়ে। কারণ আমার হাজব্যান্ড সকাল 10টায় বেরোচ্ছে, রাত 10টায় ঢুকছে, আমার হাজব্যান্ডের ওই ফালতু টাইম নেই 3টে 3:30 এসে বউয়ের পেছনে লেগে থাকার, আর সকাল 11টা বাজলেই গার্ড বসিয়ে যাওয়ার। আমার বাড়ির লোকের প্রচুর কাজ আছে। তো সেই জন্য ওনারা যেটা আমাদেরকে বললেন, যেখানে যেখানে আপনাদের কমন প্লেস, যেখান দিয়ে আপনি হাঁটেন, ওনার দরকার পড়লে উনিও লাগাবেন, আপনি তখন কোনো কথা বলবেন না।
শুধু দরজাই দেখা যাচ্ছে তো বাথরুমের, আর ঘরের দরজাই দেখা যাচ্ছে, তো তাদের তো কোনো প্রাইভেসি হ্যাম্পার হয় না। বাথরুম দেখা গেলে সেটা আলাদা ব্যাপার ছিল, বা তার পার্সোনাল প্লেসে গিয়ে আপনি যদি লাগান তাহলে প্রবলেম ছিল। সেটা যখন করছেন না, আপনি ইনস্টল করিয়ে নিন। তাই আমি বললাম সব কিছুই তো একটা টাকা পয়সার ব্যাপার, কারণ যে কোনো জিনিসই একটা বাজেটের ব্যাপার। এখন একটা বাচ্চার ঘর, সেটা আমাকে ভেবে চলতে হবে সব সময়, যে তার জিনিসপত্রগুলো যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় এই সব জেদাজেদি আমাদের নিজস্ব কারণে। তো সেগুলো ভেবে তো ওনারা বললেন, ফোন নাম্বার দিলেন, বললেন দেখুন আপনি লাগাবেন, যখন অশান্তি ঝামেলা হবে আমাদেরকে ডাকবেন, আমরা সেখানে যাব, দরকার হলে আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা দেখব কমন প্লেস সেখানে কে আপনাকে বারণ করে, কে অশান্তি করে, তাহলেই তো বোঝা যাবে যে কে বদমাইশি করে দরজা দিচ্ছে, কার প্রয়োজনে দরজা দিতে হচ্ছে, কার প্রয়োজনে দরজা খুলতে হচ্ছে, নাকি কেউ ইচ্ছা করে খুলে দিচ্ছে। কেউ টোন টিটকিরিটা যাতায়াতের সময় মারতে মারতে উঠছে, মারতে মারতে নামছে, নাকি আগে থেকে এই আওয়াজগুলো বেরোচ্ছে। আর আপনাকে যদি টোন করে তাহলে আপনিও যখন যাবে তাকে টোন করবেন। কারণ মুখ বন্ধ করাটা, হ্যাঁ আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারেন সেটা আলাদা ব্যাপার, কারণ মুখ বন্ধ করাটা তো কারো হাতে নেই, আর এটা তো স্বাভাবিক, কারণ মুখ বন্ধ করাটা তো কারো হাতে নেই। তো আজকের জন্য এইটুকুই, চলো আজকের জন্য টাটা। আর যেটুকু ভিডিও আমি অ্যাটাচ করতে পেরেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সেটা অ্যাটাচ করলাম, তো সেগুলো দেখতে থাকো। আর নেক্সট যদি প্রয়োজন পড়ে তাহলেই এই ধরনের ভিডিও করব, আদারওয়াইজ করব না। ওকে, বাই। এই প্রথম ভিডিওটা তোমরা একটু উল্টো করে দেখে নাও, কারণ এইটা উল্টো করেই এসছে আর আমি এইভাবেই পোস্ট করে দিলাম। আর কারণ এটাকে সোজা করা যাচ্ছে না কোনোভাবেই, আমি চেষ্টা করেছিলাম বাট একটু স্লো মোশন করে দিয়েছিলাম। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছ একজন কাজ করছে, আমার ক্যামেরারই কাজ হচ্ছিল, তো সেই জন্য যাদের আপত্তি হচ্ছে, যাদের মনে যা থাকে আর কি, বলে না চোরের মন বোচকার দিকে, তো সেটাই অ্যাকচুয়াল কারণ। তো সেরকমভাবেই চলছে। যাদের দেখার ইন্টারেস্ট থাকবে তারা অবশ্যই পজ করে দেখবে, আর যাদের ইন্টারেস্ট থাকবে না তারা স্কিপ করতে পারো। আর এরপরে এই যে আউটডোর ক্যামেরাটায় তোমরা দেখতে পাবে ফ্যামিলি মেম্বার্সরাও রয়েছে। এমন নয় যে তাদের চোখের আড়ালে কোনো কিছু হচ্ছে, তারা কিছুই জানে না। আর এগুলো করছে যে যে কিছুই জানি না, যে হয়েছে ও এখন আমরা শিক্ষা দেব, সেরকম ব্যাপার নেই। কারণ তাদের শিক্ষাটাই এটা, তাদের শিক্ষাটাই এটা, তারা ঘরের শিক্ষা না দিয়ে তারা বাইরে শাসন করতে চলেছে, বাইরে শাসন চালাতে চলেছে। তোমরা ফুটেজগুলো সেটা দেখতেই পাবে, যে কেন তাদের আপত্তি হচ্ছে, তারা কেন এত জেলাস ফিল করছে, সেটা তোমরা এটাই আশা করি বুঝতে পারবে। এরপরে তোমাদেরকে একটা ধাপা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 তলার সিঁড়ি, যেখান দিয়ে কমন আর কি প্যাসেজ, সেই প্যাসেজটাকে এই যে এইভাবে ধাপা বানিয়ে রাখা হয়, ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে পরিষ্কার করে দিয়ে গেলেও তারপরেও এরকম নোংরা ফেলে কোনায় কোনায় সাইডে সাইডে, তখন তারা পড়ে যান না বিন্দুমাত্র। এইভাবে জুতো রাখা হয় যাতে এই দরজাটা খুলতে গেলে জুতো সরে টরে যায়, তারপরে যাতে ঝগড়া করা যায় বা ঘর থেকে বাজে আওয়াজ করা যায়। এই একটা দরজা নিয়েই মেনলি এখন ঝামেলা, সেটাকে দেওয়া খোলা নিয়ে। এটা দিতেই হবে, নয়তো অনেক প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ক্যামেরা লাগানো থাকলে তখন দেখাই যাবে কতটা প্রবলেম হচ্ছে। এটা পেরিয়ে এই যে আমাকে ঘরে ঢুকতে হয়। আমার ঘরটা ওই পাশে, এমন নয় যে কোনো সেফটি নেই, অনেক সেফটি আছে। আর এই ফুটেজটা হচ্ছে আমার ক্যামেরা ভাঙার, যেটা রাইস সেরিমনির আগের দিনকে ভোর রাতে হয়েছিল। তোমরা সেই ফুটেজটা এখানে দেখতে পাবে ক্লিয়ারলি। এটাতে অনেকটাই ভালোভাবে বোঝা গেছে, যতটা পারলাম দিলাম। আর নেক্সট যে ফুটেজটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা চাইবো সেটা শোনো, কারণ তাহলেই সেই সাউন্ড ট্র্যাকটা তোমরা বুঝতে পারবে, সেখানে আমি কথা বলছি না।
নেক্সট কালকে ঝামেলা হওয়ার পরেও সেমভাবেই চেষ্টা করা হয়েছে, বাট এখানে ঠিক ক্লিয়ারলি আসেনি। আমি একবার দেখলাম, বাট এত ফুটেজের মাঝখান থেকে বের করা পসিবল না, তবুও আমি এটা দিয়ে রেখেছি। এই যে এখানে তোমরা হালকা কিছু বুঝতে পারবে, জানি না বুঝতে পারলে কি না। তো এই ছিল মোটামুটি আজকের মতন, এর থেকে বেশি কিছু আর যাচ্ছি না। তারপরেও বাড়িতে আরও কী ধরনের ময়লা করেছে সেটা দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা এন্ড করছি। যদি সম্ভব হয় আরও নেক্সট কিছু দেখাবো, আর যদি সেরকম প্রয়োজন না হয়, কারণ এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমি ভালো কিছুই দেখাতে এসেছি, খারাপ কিছু দেখাতে নয় বা বাড়ির কেচ্ছা বলতে নয়, বাট এটা বাধ্য হয়ে করতে হচ্ছে। তো এই যে আরও নোংরা তোমরা এখন দেখতে পাচ্ছ। চলো এইটুকুই।